মঙ্গল আক্রমণ আসে। চেঙ্গিস খানের বাহিনী ইরানের বহু শহর ধ্বংস করে, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। এটি ছিল এক ভয়াবহ অধ্যায়। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও ইরান আবার উঠে দাঁড়ায়। ইলখানাত যুগে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসে এবং সংস্কৃতি ও শিল্প আবার বিকশিত হতে শুরু করে। পঞ্চদশ শতকে সাফাবি সাম্রাজ্যের উত্থান ইরানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। শাহ ইসমাইল সাফাবি শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এর মাধ্যমে ইরান সুন্নি সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশীদের থেকে আলাদা পরিচয় লাভ করে। শিয়া পরিচয় আজও ইরানের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। সাফাবি যুগে ইস্পাহান শহর হয়ে ওঠে স্থাপত্য ও শিল্পের কেন্দ্র। মসজিদ, প্রাসাদ ও সেতু ইরানের ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। সাফাবিদের পতনের পর ইরান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে। বিভিন্ন রাজবংশ ক্ষমতায় আসে ও যায়। অবশেষে কাজার রাজবংশ প্রতিষ্ঠিত হয়। 19 শতকের রাশিয়া ও ব্রিটেনের প্রভাব বাড়তে থাকে। ইরান ধীরে ধীরে এক আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়। বিদেশি শক্তির প্রভাব জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। 20 শতকের শুরুতে সাংবিধানিক বিপ্লব ঘটেছিল, যা রাজশক্তির সীমা নির্ধারণ করে এবং সংসদ প্রতিষ্ঠা করে। 1925 সালে রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন। তিনি আধুনিকায়নের উদ্যোগ নেন, রেলপথ, শিক্ষা, সামরিক সংস্কার। দেশটির নাম আন্তর্জাতিকভাবে পারস্য থেকে ইরান রাখা হয়, কিন্তু তার শাসন কর্তৃত্ববাদী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি ইরান দখল করে এবং তাকে পদত্যাগে বাধ্য করে। তার ছেলে মোহাম্মদ রেজা শাহ ক্ষমতায় আসেন। মোহাম্মদ রেজা শাহ পশ্চিমা সমর্থনে দেশ পরিচালনা করেন। তিনি হোয়াইট রেভলিউশন নামে সংস্কার কর্মসূচি চালু করেন। ভূমি সংস্কার, নারীর